কমিশনের সঙ্গে সংঘাত চরমে পৌঁছল তৃণমূলে। বুধবার দিল্লির নির্বাচন সদরে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধির দল। নির্বাচন কমিশনের দফতর থেকে বেরোতে রণমূর্তি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ডেরেক ওব্রায়েন। হটস্পট ভবানীপুর আসনের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নের পূর্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে ভিড়। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। এই খবর পেয়ে খুশির জোয়ার ভারতের বাজারে। 2500 পয়েন্টেরও বেশি উঠল সেন্সেক্সের সূচক। যুদ্ধের ধাক্কায় বাড়তে পারে বিমান ভাড়া। ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলোর পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। পার্কিং এবং ল্যান্ডিং চার্জ 25% কমল ভারতীয় বিমানবন্দর শুল্ক নিয়ন্ত্রণ সংস্থা AERA। আগামী 9 থেকে 12 এপ্রিলের মধ্যে মরিশাস, আরব ও আমির শরীফে যাবেন বিদেশমন্ত্রী। দেশের জ্বালানি সংকট সামাল দিতে আরবের দেশটির প্রতিনিধিত্বের সাথে সরাসরি কথা বলবেন জয়শঙ্কর। সাময়িকভাবে যুদ্ধ থামলেও এখনো অশান্তির আগুনে ছেয়ে রয়েছে ইরান। যে কোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। এই আবহে ইরানের বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদীর সরকার। নাগপুরে RSS এর সদর দপ্তরে অদূরে একটি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইরান এবং আমেরিকার মধ্যে 15 দিনের সংঘর্ষ বিরতি কার্যকর হলেও তা লেবাননের জন্য প্রযোজ্য নয়। বুধবার পাক প্রধানমন্ত্রীকে কার্যত কাঁচাকলা দেখিয়ে এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। ফলে ইরান যুদ্ধে আপাতত কিছুদিন থামলেও মধ্যপ্রাচ্যের অস্ত্রের ঝঞ্ঝনানি থামছে না। অবশেষে জল্পনায় সত্যি, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ থামতে এবার ওমানের সঙ্গে মিলে হরমুজ কর বসানোর পথে হাঁটছে ইরান। তবে হরমুজ কর আরোপ করে যে আয় হবে তা যুদ্ধের পরবর্তী পুনর্গঠনে ব্যবহার করা হবে বলে ভাবছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় 15 দিনের জন্য যুদ্ধবিরতির পথে হাঁটছে আমেরিকা ও ইরান। এই ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত দিলেন কংগ্রেস। মোদীকে স্বঘোষিত বিশ্বগুরু বলে কটাক্ষ করলেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ।